হঠাৎই শনিবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিভিন্ন সড়কে নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি। এ সময় তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের দাবি ছিল জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করতে হবে। বিক্ষোভকারীরা তেল আবিবের বিভিন্ন সড়ক আটকে দিয়েছিলেন, তবে সড়কে অবস্থান শেষে তারা আবার ফিরে যান। এরপর সেগুলো গাড়ি চলাচলের জন্য আবারও স্বাভাবিক হয়। তেল আবিব ছাড়াও নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হয়েছে গুরুত্বপূর্ণ শহর জেরুজালেমেও। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় তারা প্যারিস স্কয়ারে জড়ো হন। সেখান থেকে পরবর্তীতে তাদের সরিয়ে দেওয়া হয়। দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে জেরুজালেম থেকে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে শনিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র এবং মিশরের আলোচনা হয়েছে। মিশরের রাজধানী কায়রোতে হওয়া ওই আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির একটি ভালো সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে দখলদার ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি করতে রাজি না হওয়ায় আলোচনাটি ফলপ্রসূ হয়নি। আলোচনাটি পুরোপুরি ভেস্তেও যায়নি, ফলে রোববার ফের তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। শনিবারের আলোচনা শেষে হামাস জানায়, যদি ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তারা কোনো ধরনের চুক্তি করবে না। দখলদার ইসরায়েল এখন পরিকল্পনা করছে চুক্তির মাধ্যমে প্রথমে জিম্মিদের ছাড়িয়ে নেবে, পরে গাজায় আবারও বর্বরতা শুরু করবে।